এটা ভালো হয় না? কি বলে? স্পষ্ট বলতেছে আমাদের আলহাজ আব্দুর রহমান সাহেবের পরিবর্তে যদি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে থেকে প্রার্থী দেওয়া হয়, সবাইকে বলে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে সব মিলে সেই প্রার্থীর পিছনে। আর মুরব্বীরা যদি সিদ্ধান্ত দেন আলহাজ আব্দুর রহমান সাহেব থাকবেন, একটু আগে বাংলাদেশ জামাত ইসলামী নেতা বলেছেন আমরা সংঘবদ্ধ কাজ করব। আমার আসনের কথা বলছি, আমার আসন খুলনা চায়, আমি ওখানে ঘোষণা দিয়েছি আমার পরিবর্তে অন্য কোন ইসলামী দলের নেতাকে যদি দেওয়া হয় আমি তার নমিনেশন খরচটা নিজেই দিয়ে দেব। আমার বিপরীতে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী উনি বলে কি, হাফেজ মাওলানা ইউনূস আহমদকে দিলে আমি সর্বশক্তি দিয়ে ময়দানে থাকবো। সব জায়গায় কিন্তু একই কাজ চলছে আলহামদুলিল্লাহ। আশা করি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু কামিয়াব হবে না, সফল হতে পারবে না। আমরা প্রবদ্ধ থাকবো, দোয়াও করতে থাকবো যেন এই ষড়যন্ত্র মোকাবেলা সবাই করতে পারি। অনেক অনেক বড় বড় লোভনীয় অফার নিয়ে ঘোরাঘুরি চলতেছে, আপনারা হয়তো জানেন, অফার জানেন, লোভনীয় অফার। এই অফার দিয়ে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা পয়দা করতে পারে। ইসলাম আমাদের বাংলাদেশে অভ্যাস হয়ে গেছে, গন্ডারের মতো চামড়া পুরো হয়ে গেছে, পুরু হয়ে গেছে। এখন আসলে লোভ দিয়ে কোনো লাভ হবে না। অনেক বড় লোভ দেওয়া হয়েছিল, 20টা 30টা মন্ত্রিত্ব এমপিত্ব, বললেন না দরকার নাই। আমাদের শায়েখ রহমতুল্লাহ বলেছিলেন আমরা তো এমপি হতে চাই না, আমরা চাই ইসলাম।